2026 বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে আপনারা বাম কংগ্রেসকে একসঙ্গে লড়াই করতে দেখবেন না। কংগ্রেস ঘোষণা করে দিয়েছে 2026-এ কংগ্রেস 294টা আসনে একাই প্রার্থী দেবে। 2016 সালে বাম কংগ্রেসের জোট আমরা দেখেছিলাম, 2021 সালে বাম কংগ্রেস আইএসএফ মিলে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল, এবং 2021 সালে আমরা দেখেছিলাম রেজাল্ট একেবারেই খারাপ হয়েছে। বামেরাও শূন্য ছিল, কংগ্রেসও শূন্য ছিল। 2024-এও আমরা একই জিনিস দেখেছি। কংগ্রেস এবারে একাই হাঁটতে চলেছে। এই যে কংগ্রেস একা লড়াই করবে, এখানে কি বামেদের সুবিধা হবে? কংগ্রেসের মধ্যে দ্বিমত রয়েছে। কংগ্রেসের মধ্যে একটা অংশ মনে করছে বামেদের সঙ্গে হাত ধরে 2026 বিধানসভা লড়ার দরকার ছিল, আর একটা অংশ বিপক্ষে রয়েছে। তারা চাইছে সময় এসেছে কংগ্রেস একা লড়াই করুক। দেখুন, সিপিআইএম এর তরফ থেকে অবশ্য অন্য সুর। সিপিআইএম বলছে কংগ্রেস আদতে একা লড়ে বিজেপি এবং তৃণমূলের মতো দলকে শক্তিশালী করতে চাইছে। তার মানে বোঝা যাচ্ছে সিপিআইএম জোট চাইছিল। অবশ্য কংগ্রেসেরও একটা অংশ, যেমন আপনারা জানেন প্রদীপ ভট্টাচার্য, অধীর রঞ্জন চৌধুরী, এনারা কিন্তু জোটের পক্ষে ছিল। যাই হোক, জোট আর হচ্ছে না। এই যে জোট হচ্ছে না, এখানে বামেদের কি সুবিধা রয়েছে? দেখুন, একটা অংশ মনে করছে সুবিধা তো রয়েছে। কংগ্রেসের সঙ্গে হাত ধরার ফলে বহু বামপন্থী ভোটার্স যারা বামে ভোট দিত তারা বিজেপিতে চলে গিয়েছিল। বামেরা যদি একা লড়ে, যদি নয় একাই লড়ছে, কংগ্রেস আলাদা হয়ে গিয়েছে, এবারে সুযোগ রয়েছে সেই ভোটারগুলোকে ফিরিয়ে আনা। যারা বামপন্থায় বিশ্বাস করত, শুধুমাত্র কংগ্রেসের সঙ্গে হাত ধরেছিল বলে তারা বামে ভোট দেয়নি, এবারে কি তারা ফিরে আসবে? ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এই দলগুলো কখনোই চায়নি কংগ্রেসের সঙ্গে হাত ধরুক। যাই হোক, অনেক বিরোধিতার পরে কংগ্রেস নিজে থেকেই না বলে দিয়েছে, তাই স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই। তবে আপনারা জানেন বামফ্রন্টের মধ্যে যে মিটিং হয়েছিল, সেখানে আসন সমঝোতা নিয়ে একটু দর কষাকষি হয়েছিল, ঝামেলাও হয়েছিল বলতে পারেন। কারণ ফরওয়ার্ড ব্লক, আইএসএফ এই জোটের মধ্যে থাকুক ফরওয়ার্ড ব্লক চাইছে না, নরেন চ্যাটার্জি চাইছে না। নরেন চ্যাটার্জির দল ফরওয়ার্ড ব্লকের কতটা শক্তি রয়েছে সেটা প্রশ্ন রয়ে যায়। তবে কংগ্রেসের সঙ্গে হাত না ধরাতে অনেকেই মনে করছে ভালো হয়েছে। এমনিতেও কংগ্রেসীরা বামপন্থীদের ভোট দিত না, এই জোটের ফলে বারবার কংগ্রেসের সুবিধা হয়েছে, বামেদের কোনো সুবিধা হয়নি। তাই এই জোট না হওয়াতে আরো ভালো হয়েছে। একটা অংশ মনে করছে এই জোট না হওয়াতে বোঝা যাবে বামেদের সংগঠন কতটা মজবুত। আর জোট হওয়ার ফলে কি হচ্ছিল কিছুই বোঝা যাচ্ছিল না। এবারে সিপিআইএম মুর্শিদাবাদের বেশিরভাগ আসনে প্রার্থী দেবে, মালদাতে প্রার্থী দেবে, উত্তর দিনাজপুরে প্রার্থী দেবে। আর এই প্রার্থী দেওয়াতে বোঝা যাবে বামেদের ভোট কত রয়েছে। এতদিন যেহেতু জোটে ছিল, কংগ্রেস বেশিরভাগ জায়গায় মানে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে প্রার্থী দিত, তখন বোঝা যেত না। এবারে অনেকেই বলছে বামেরা ঘুরে দাঁড়াতে পারে। এটা অস্বীকার করা যাবে না, বামেদের মধ্যে মানে সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, আরএসপি যে কটি বামফ্রন্টের দল রয়েছে, এই দলের একটা অংশের সমর্থক কখনোই কংগ্রেসের সঙ্গে জোটটা মেনে নিতে পারেনি। আর এই যে জোটটা হলো না, এতে আখেরে কিন্তু স্বস্তির নিঃশ্বাস বামফ্রন্টের শরিক দলগুলো ফেলছে, এবং তারা আশা করছে এবারে অ্যাটলিস্ট বামেরা ঘুরে দাঁড়াতে পারবে, বামেরা ভালো ফল করতে পারবে। এবারে সময় বলবে এই জোট না হওয়াতে কতটা ভালো হলো, কতটা অসুবিধা হলো। তবে দেখুন, যদি আমার কাছে জানতে চান, আমি বলবো জোট হলেও ভালো ছিল, কারণ তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য জোটটা প্রয়োজন। মোহাম্মদ সেলিম যে রানীনগরে ভোট পেয়েছিলেন বা মুর্শিদাবাদে যে ভোট পেয়েছিলেন 5.5 লক্ষের ওপরে, এখানে কিন্তু কংগ্রেসীরাও ভোট দিয়েছিল, না হলে এত ভোট পায় কি করে? এতটা ভোট কি বামেদের রয়েছে? অবশ্যই এই নিয়ে প্রশ্ন থেকে যেতে পারে, নো ডাউট থাকতেই পারে প্রশ্ন। তবে লেটস সি, জোট না হলেও যে খুব খারাপ হবে এমন নয়।
বামেদের সময় এসেছে এবারে কংগ্রেস ছাড়া লড়াই করা, আইএসএফ সঙ্গে থাকবে। দেখা যাক মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদাতে বামেরা কেমন ফল করে। সরাসরি ফরওয়ার্ড ব্লক কতটা টক্কর দিতে পারে কংগ্রেসকে। কেন বলছি, ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেসের মধ্যে আগাগোড়াই একটা প্রতিদ্বন্দ্বিতা চলতো, আপনারা জানেন। এবারে এই প্রতিযোগিতা আরো ফুটে উঠবে, দেখা যাক কতদূর কি হয়। আপনাদের কি মনে হয়, বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হলো না, এতে সত্যিই কি বিজেপি তৃণমূল লাভবান হবে? বামেদের কি ভালো হয়েছে? প্রশ্নের উত্তর আপনারা দেবেন। ভালো থাকবেন।